লা ইলাহা ইল্লাল্লাহ এর দুটি রুকন রয়েছে, না-বাচক এবং হ্যাঁ-বাচক। প্রথম রুকন না-বাচক, আর তা হলো লা ইলাহা। এটা আল্লাহর সাথে সকল প্রকার শিরক বা অংশীদারিত্বকে বাতিল করত, আল্লাহ তাআলা ব্যতীত যাদের পূজা করা হয় তা অস্বীকার করা ওয়াজিব করে। দ্বিতীয় রুকন হ্যাঁ-বাচক, আর তা হলো ইল্লাল্লাহ। এটা এই কথা সাব্যস্ত করে যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ ইবাদতের হকদার বা যোগ্য নয়। সাথে সে অনুযায়ী আমল করা ওয়াজিব করে। একাধিক আয়াতে এ দুটি রুকনের অর্থের বর্ণনা এসেছে। যেমন আল্লাহ তাআলা বলেন, অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে যা ছিন্ন হবার নয়। সূরা বাকারা 256। আল্লাহর বাণী, প্রথম রোকন তথা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। দ্বিতীয় রোকন তথা লা ইলাহা এর অর্থ। দ্বিতীয় রোকন তথা ইল্লাল্লাহর অর্থ। এমন এমনইভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উক্তি বর্ণনা করতে গিয়ে বলেন, তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তবে আমার সম্পর্ক তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। সূরা যুখরুফ 26-27। ইব্রাহিম আলাইহিস সালামের উক্তি, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, প্রথম রুকন তথা না-বাচক লা ইলাহার সারমর্ম। আর আমার সম্পর্ক তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, উক্তিটি দ্বিতীয় রোকন তথা হ্যাঁ-বাচকের সারমর্ম। শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর রোকনসমূহ। এটার দুটি আচ্ছা, রোকন তাহলে রয়েছে। আমরা এটাতে এটা শেষ করি আগে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। এই পর্বে লেখক হাফিজাহুল্লাহ শাহাদাতাইনের রুকুন নিয়ে আলোচনা করছেন। শাহাদাতাইন, আরকান শাহাদাতাইন হিসেবে এখানে আসছে। আরকান মুদাফ, শাহাদাতাইন মুদাফ ইলাইহি, আসলে শাহাদাতান। আর আমাদের বাংলার সাথে তো এর সম্পর্ক নেই। যাই হোক, দুই সাক্ষ্য, দুই সাক্ষ্য বাণী। এটা দিয়ে প্রথমটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ উদ্দেশ্য, আর দ্বিতীয়টা হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ অথবা আবদুহু ওয়া রাসূলুহু। সাধারণত মুসলমান হতে গেলে নতুন যারা ইসলামে দীক্ষিত হয় তাদের জন্য এটা প্রযোজ্য, যাতে করে বিষয়টা তাগিদযুক্ত হয়, সেজন্য শাহাদাতের কালিমা তাদেরকে পড়ানো হয়। কিন্তু মনের থেকে তারাও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই যথেষ্ট। এবং মূলত কালিমা একটাই, মূল বিষয় হলো আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, এই কথা প্রথম অংশে। আর দ্বিতীয় অংশে আল্লাহর নবী হলেন, মুহাম্মদ হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে নবী এবং রাসূল এবং আখেরি নবী সহ আরো অনেক বিষয় আছে, সবগুলো সহ মানা। এগুলো যদি নিষ্ঠার সাথে কেউ মানে, তাহলে আশহাদু বলুক আর না বলুক, কালিমার দুই অংশ মেনে নিলেই কিন্তু একজন মানুষ মুসলমান হয়ে যায়। কিন্তু এরপরেও যে শর্ত আছে এবং রুকুন আছে, সেগুলো সুস্পষ্টভাবে সে মানলো কি না মানলো, সেজন্য তাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরা লাগে। এবং মুসলমান হিসেবে আমরা জেনে বুঝে নিলাম কিনা, আমাদের সামনে এগুলো চর্চার জন্য উপস্থাপন করা লাগে। আলিমগণ সেজন্য এগুলোকে সবিস্তারে তিনারা উল্লেখ করেছেন। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ যেমন জানতে হবে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ঠিক এই কালিমার মধ্যে রুকুনও আছে। প্রথম যেটা অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, সেটার রুকুন এটা হলো দ্বিপাক্ষিক। এই রুকুনের এপিঠ আছে, অপিঠ আছে। একটা হলো নেতিবাচক, আরেকটা হলো ইতিবাচক। এবং লক্ষণীয় বিষয়, যেখানে নেতিবাচকটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে, আগে আনা হয়েছে। লা ইলাহা, লা দিয়ে লা নাফি জিন সেটাকে বলা হয়। যত প্রকার থাকতে পারে তার অধীনে যেই শব্দটা ব্যবহার হয়েছে, সবগুলোকে অস্বীকার করা হয় যেই অক্ষর দিয়ে, এবং সবচেয়ে বেশি তাগিদযুক্ত স্বীকৃতি জানানো হয়, সেটার নাম হলো লা। এখানে এটা ব্যবহার করা হয়েছে। আর তারপরে ইলাহা নামক এই ইসম আসছে। তো ইলাহ বলতে যত জিনিস হতে পারে এগুলো সবগুলো স্বীকার করা হচ্ছে। এরপরে ইল্লাল্লাহ দিয়ে যখন আলাদা করা হচ্ছে, স্বতন্ত্র করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু আলাদা করা হচ্ছে, এর অর্থ হলো বাকি সব অস্বীকৃতির মধ্যে পড়ে যাবে।
ওই যে আগের আলোচনায় শুনেছেন যে অর্থ করতে গেলে কেন আমরা এই শর্তে এগুলোকে সঠিক জানি, যে যদি ওই অর্থ না করা হয় তাহলে এখানে কিছু বাদ থেকে যায়, আল্লাহর সাথে আরো কিছু থেকে যায়, ওগুলো বাদ পড়ে না। ওগুলো বাদ পড়তে গেলে যে কোনো অর্থ করা লাগে সেটাই আগের আলোচনায় গেছে, যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই। সত্যিকার শব্দ বানানো এবং মাবুদ শব্দ এই ইলাহের অনুবাদের মধ্যে বসানো, এগুলো জরুরি ছিল। কেননা লা এসে ইলাহ বলতে সকল ইলাহকে স্বীকৃতি জানাচ্ছে, এবং সকল ইলাহ মাত্রই বাতিল, তাইলে এখানে দ্বিতীয় অর্থ দাঁড়াচ্ছে বাতিল ইলাহগুলোই অস্বীকৃত। আর ইল্লাল্লাহ শুধুমাত্র আল্লাহর স্বীকৃতি অন্তরের উর্বর ভূমিতে আমরা জায়গা দিব, সেই জন্য ইল্লাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিষয়টাকে আলাদা করা হয়েছে। আল্লাহর মাবুদত্বকে, আল্লাহ যে প্রকৃতভাবে একক একক মাবুদ সেটাকে স্বীকৃতি জানানো হয়েছে। এটাকে আবার উপস্থাপন করতে গিয়ে যে রুকুন বলা হলো, রুকুন বলা হয় আরবিতে হলো রুকনু শাইই দাখিলু শাইই ওয়া শারতু শাইই খারিজু শাইই। রুকুন বলা হয় কোন একটা বিষয়বস্তুর ভিতরকার জিনিসকে, আর শর্ত হলো তার আনুষঙ্গিক প্রাসঙ্গিক, তার বাহিরে যেটা থাকে মূলত, তার সাথে যুক্ত বটে কিন্তু সে বাহিরে। যেমন নামাজের জন্য অজু শর্ত, অজুটা নামাজের ভিতরের জিনিস না, অজু ছাড়া নামাজ হবে না ঠিক, কিন্তু অজু রুকুনে আসবে না। এমনকি ওয়াক্ত যেটা সময় আসা, সময় আসা এটা শর্তের মধ্যে পড়ে, রুকুনে নেই। কেন? এটা নামাজের ভিতরকার বিষয় না। নামাজের ভিতরকার বিষয় হলো আমরা তাকবীর থেকে নিয়ে যেগুলো শুরু করবো সেটা। এজন্য সময় আসা, এইভাবে জায়গা পাক, জামা পাক, সতর ঢাকা, এগুলো সব হলো শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আসবে যে এক এক করে ৭টি শর্ত, কিন্তু এগুলো হলো আনুষঙ্গিক প্রাসঙ্গিক, এটা ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ বিশুদ্ধই হবে না, কিন্তু এটা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরকার না। এজন্য এগুলোকে রাখা হয়েছে শর্তের মধ্যে, ইলম সহ যা বলা হবে। আর এখানে যেটা বলা হচ্ছে এটা হলো রুকুন, কেননা লা ইলাহা থেকে শুরু হয়ে গেছে। লা ইলাহা দিয়েই কি প্রথম রুকুন শুরু। ওই কথা মনে রাখবেন, নামাজের ক্ষেত্রে যে উদাহরণ দেওয়া হয়েছিল যে আল্লাহু আকবার দিয়ে চাক্ষুষ নামাজ শুরু হয়ে গেল, সরাসরি আমরা নামাজে প্রবেশ করলাম। অতএব এর ভিতরের যে জিনিসগুলো ফরজ মানের হবে, সবগুলো রুকুন হিসাবে পরিগণিত হবে। তাকবীরে তাহরিমা রুকুন, সূরা ফাতিহা রুকুন, এইভাবে যেগুলো ছাড়া নামাজ হবে না, যেগুলোর গুরুত্ব সর্বোচ্চ, আহ রুকু দেওয়া, রুকু থেকে ওঠা, কওমা, তারপরে সেজদা, দুই সিজদার মাঝখানে জলসা, এগুলো সব কি রুকুন, কারণ এগুলো নামাজের ভিতরে চলছে। আর পাক পবিত্রতার কথা কি বলা হলো? শর্তের মধ্যে, যেহেতু এগুলো নামাজের সরাসরি তার ভিতরের না, এগুলো বাহিরের, কিন্তু এটা ছাড়া আবার নামাজ হয় না। পরে যে শর্ত আসবে ৭টি, ওগুলো ছাড়া কালিমা বিশুদ্ধ হবে না, কিন্তু এগুলো শর্ত হিসাবে থাকবে, কারণ এগুলো হলো আনুষঙ্গিক হিসাবে তার বাহিরের সাথে সম্পৃক্ত, সরাসরি তার ভিতরের সাথে সম্পৃক্ত নয়। ভিতরে সে আহ, আহ, মানে পরিগণিত নয়। ভিতরের সাথে যেটা সম্পৃক্তটা হলো যেটা বলা হচ্ছে এখন রুকুন, এই জন্য এগুলোকে বলা হয় রুকুন। ২ রুকুন হলো কালিমার, একটা হলো নেতিবাচক, মানে আল্লাহ ছাড়া অন্যান্য যত বাতিল মাবুদ আছে এগুলোকে অস্বীকার করা। এই জন্য এমনি বলছেন প্রথমটা হলো রুকনুল আউয়াল নেফি, অস্বীকৃতি জানানো। লা ইলাহা বলে ইউবতিলু শিরকা বিজামি আনওয়াইহি, বলছেন যে এই অংশটা শিরিকের যত প্রকার আছে সবগুলোকে বাতিল করে দিচ্ছে। ইউজিবুল কুফরা বিকুল্লি মা ইউবাদু মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ব্যতীত যত কিছুর ইবাদত করা হয় এই সবগুলোকে অস্বীকৃতি জানানো অপরিহার্য করে দেয়। কারণ লা ইলাহা বলা হয়েছে, এটা শুধু মুখের কথা নয়, বাস্তবে যাতে করে আমরা ওইটা আগে ফলো করি, এই জন্য আগেই আনা হয়েছে তাকে। ২ নম্বর হলো আল ইসবাত, ইতিবাচক যেটা, এটাই হলো ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত, মানে অন্যগুলোর মাবুদত্ব অচল, শুধুমাত্র কারটা থাকবে আল্লাহটা, আল্লাহটাই থাকবে সচল এবং সুসাব্যস্ত। এই জন্য ব্যাখ্যাতে উনি বলছেন ইউসবিত আন্নাহু লা ইস্তাহিকুল ইবাদাতা ইল্লাল্লাহ। এই ইতিবাচক অংশটা এসে এই কথা সাব্যস্ত করছে যে ইবাদতের হকদার
কেবল মাত্র একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নয়। ওয়ুজিবুল আমালা বিযালিক, এবং এটাকে বাস্তবায়ন করা অপরিহার্য করে। আমি যখন বলছি যে ইল্লাল্লাহ, আমরা আগে লা ইলাহা ইল্লাল্লাহ সহ, তখন আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে মেনে নেওয়া, শুধুমাত্র তিনি হকদার এছাড়া কেউ হকদার না তা নয়, বরং এটাকে বাস্তবে প্রয়োগ করা, এটা অপরিহার্য করে দেয়। এরপরে বলছেন যে এই দুই রুকুনের অর্থ হিসাবে আসছে বিভিন্ন আয়াত। তার মধ্যে হলো সূরা বাকারার মধ্যে যেটা আসছে, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ওই সিরিয়ালটাও ওইভাবে, যে আগে নেতিবাচকটা এবং পরে ইতিবাচক। বলছেন যে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান স্থাপন করবে, সেই ব্যক্তি মজবুত হাতলকে আঁকড়ে ধরবে। তো বলা হচ্ছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, এটা হলো প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মিলে, আর ওয়া ইউমিন বিল্লাহ এটা হলো দ্বিতীয় অংশ, যে ইল্লাল্লাহ এর সাথে মিলে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, তোমরা যেগুলোর ইবাদত করো আমি তার থেকে মুক্ত। ইল্লাল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তারপরে তিনি বলছেন ফাইন্নাহু সায়াহদিন, তিনি আমাকে হেদায়েত করবেন। অতএব এখানে আমরা ওই শ্রেণীবিন্যাস সহ মিল পাচ্ছি। প্রথমটাতে আমি মুক্ত, এটাতে হলো নেতিবাচকটা। কাদের থেকে মুক্ত? তারা যাদের ইবাদত করে, এগুলো গায়রুল্লাহ, এগুলো বাতিল মাবুদ। আর যিনি আমাকে সৃষ্টি করেছেন মানে আল্লাহ, তিনি হলেন একক সত্যিকার অর্থে মাবুদ। অতএব এইভাবে করে কোরআন কারীমে অনেক আয়াত উপস্থাপন করা হয়েছে, যাতে আমরা বিষয়টাও পাই এবং বিষয়টাকে যেভাবে আল্লাহ উপস্থাপন করেছেন, গায়রুল্লাহকে অস্বীকার করে তারপরে আল্লাহর একত্ববাদকে স্বীকার করা, এইভাবেই উপস্থাপন করেছে। আমাদেরকে ওই বক্তব্যটাও মেনে নিতে হবে এবং এর উপর আমলও করতে হবে, যে বাস্তব জীবনে আল্লাহ ছাড়া কাউকে আমরা শরীক করব না ইবাদতে, এবং এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা করব, এটাকে সাব্যস্ত করে যাব। এবং সমাজ যখন উল্টা দিকে চলে, আমরা তাদেরকে সঠিক জিনিস ধরিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আমিন। জি, কোনো প্রশ্ন থাকলে বলেন, খুব সংক্ষেপে, দিকে আজান হয়ে গেল। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম শেখ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শেখ, ওই যে আপনি গায়রুল্লাহর কথা বললেন, গায়রুল্লাহ যে মানে না দেখা জিনিস যেগুলো আল্লাহ তাআলার মাধ্যমে সৃষ্টি হয়েছে এগুলোকে অস্বীকার করবে। কিন্তু আমরা অনেক সময় দেখি যে মানুষ এই যে মানে একটা এই যে তাবিজ বিষয়ে বা যে কোনো বিষয়ে এরা কোরআন লিখে দিচ্ছে বা কোনো লিখে দিচ্ছে, এটা কিন্তু আমরা দেখতেছি না। তাহলে এইটার প্রতি কি আমাদের বিশ্বাস বা আকীদা কিরকম রাখতে হবে? আমরা দেখি আর না দেখি বিষয় দেখার উপরে নয়। বিষয় হলো আমরা যদি জানি যে এটা ইসলামে নিষিদ্ধ, তাইলে এটাতে দূরে থাকতে হবে। তাবিজের কথা তো ইসলাম বলে দিয়েছে, এবং তারা এটার কারণে ধোঁকা দিচ্ছে, বলছে যে আমরা কোরআন দিয়ে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা দিয়ে দেওয়া হবে এটা প্রসঙ্গ ছাড়াই, তাবিজ হলেই শিরিক। অতএব সেখান থেকে আমরা চোখ বন্ধ করে বিরত থাকবো, এটা আরো সহজ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মূলনীতি বলে দিয়েছেন, মূলনীতি ফলো করতে হবে। শেখ, আমি একটা বাস্তব ঘটনা মানে আমার এই 1-2 দিনের ভিতরে ঘটে গেছে। সেটা হলো মানে আমাদের এই জায়গায় একটা সাপুড়ে আসছিল। না না, এখন সে ওগুলো বলা আসে যাবে না, তো আজান হয়ে গেছে। এটা তো বলাই, বিষয়টা বলে দেওয়া হয়েছে এই পর্যন্ত। তাবিজ আস- মাত্রই দূরে থাকতে হবে লোক কথা। এগুলো তো প্রচুর ঘটনা আছে, তাবিজ বলছে এটা, তারপর দেখা গেছে এখানে ওই পানের খিলি ঢুকানো আছে, গাছের শিকড় ঢুকানো আছে, এগুলো তো অনেক প্রচুর আছে। ওইদিকে তো আর সময় নাই, যাওয়া গেল না। সময় আসলে আলোচনা করা হবে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।